কেন প্রায় 15টি দেশের আপত্তি বা উদ্বেগের ইঙ্গিত থাকা সত্ত্বেও ভারত এই সিদ্ধান্ত নিল, আর কেন এই ঘটনাটি এখন আন্তর্জাতিক মহলে এত আলোচনা তৈরি করেছে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আধুনিক বিশ্বে শক্তি প্রদর্শনের ধরন অনেক বদলে গেছে। আজ আর সবকিছু মাইক বা ক্যামেরার সামনে ঘোষণা করতে হয় না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় বার্তা হয়ে ওঠে। সম্প্রতি ঠিক এমনই একটি বার্তা দিয়েছে ভারত। কোনো আগাম ঘোষণা ছাড়াই, কোনো আন্তর্জাতিক সতর্কতা জারি না করে ভারত বঙ্গোপসাগরে একটি দীর্ঘ পাল্লার সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। এ ঘটনা শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং ভারতের কৌশলগত পরিপক্কতার স্পষ্ট প্রতিফলন। এই ভিডিওতে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তবে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সাধারণ ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে নোটাম বা সামুদ্রিক সতর্কতা জারি করা হয়, যাতে বাণিজ্যিক বিমান ও জাহাজ চলাচলে কোনো সমস্যা না হয়। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়নি, কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে একাধিক বিদেশি নজরদারি জাহাজ ভারতীয় সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। এই পরিস্থিতিতে ভারত সিদ্ধান্ত নেয় জাতীয় নিরাপত্তার স্বার্থে পরীক্ষাটি সম্পূর্ণ গোপনে পরিচালনা করবে। এতে বোঝা যায় ভারত এখন আর কেবল প্রতিক্রিয়াশীল নয়, বরং কৌশলগতভাবে আগাম চিন্তা করে সিদ্ধান্ত নিতে সক্ষম। সরকারিভাবে মিসাইলটির নাম ঘোষণা না করা হলেও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি সম্ভবত K4 SLBM অথবা তার উন্নত সংস্করণ। K4 হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, যা বিশেষভাবে আরিহান্ত ক্লাস পারমাণবিক সাবমেরিনের জন্য ডিজাইন করা। এই মিসাইলের আগের ঘোষিত রেঞ্জ ছিল প্রায় 3500 কিলোমিটার, তবে সাম্প্রতিক পরীক্ষা এটি 4000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে বলে ভিন্ন সূত্রে জানা গেছে। যদিও ভারত সরকার এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবুও এই ইঙ্গিতই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আরিহান্ত ক্লাস সাবমেরিন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে গোপন ও কৌশলগত উপাদানগুলোর একটি। এই সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত হওয়ায় দীর্ঘ সময় জলের নিচে অবস্থান করতে পারে এবং সহজে শনাক্ত করা যায় না। এই শ্রেণীর সাবমেরিন K4 বা অনুরূপ SLBM মোতায়েন থাকার অর্থ হল ভারতের কাছে এমন একটি ক্ষমতা রয়েছে যা প্রয়োজনে সমুদ্রের গভীরতা থেকেই কার্যকর প্রতিক্রিয়া জানতে পারে। নিউক্লিয়ার ট্রায়েড বলতে বোঝায় স্থলভিত্তিক মিসাইল, আকাশভিত্তিক মিসাইল এবং সমুদ্রভিত্তিক মিসাইল। ভারত এই 3টি স্তরেই নিজস্ব সক্ষমতা গড়ে তুলেছে। এই সাম্প্রতিক SLBM পরীক্ষা মূলত তৃতীয় স্তর অর্থাৎ সমুদ্রভিত্তিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এর ফলে ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি আরও নির্ভরযোগ্য হয়েছে, অর্থাৎ কোনো পরিস্থিতিতে প্রথম আঘাতের শিকার হলেও ভারত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বজায় রাখতে পারবে। সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি কোনো আক্রমণাত্মক ধারণা নয়, বরং এটি প্রতিরোধমূলক কৌশলের অংশ। এর মূল উদ্দেশ্য হল কেউ যেন ভারতকে আঘাত করার আগে বহুবার ভাবতে বাধ্য হয়। এই সক্ষমতা থাকলে একটি দেশ জানে প্রথম আঘাত করলেও অপর পক্ষের প্রতিক্রিয়া এড়ানো সম্ভব নয়, ফলে সংঘাতের সম্ভাবনা কমে যায়। এই দৃষ্টিকোণ থেকেই ভারত এই পরীক্ষাকে দেখা উচিত। এই পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। প্রায় 15টি দেশ সরাসরি বা পরোক্ষভাবে এমন পরীক্ষার বিষয়ে তাদের আপত্তির ইঙ্গিত দিয়েছিল বলে প্রতিরক্ষা মহলে আলোচনা হয়েছে। তবুও ভারত তার কৌশলগত প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এটি প্রমাণ করে যে ভারত এখন আর কেবল আন্তর্জাতিক চাপের মধ্যে ভারসাম্য রক্ষাকারী রাষ্ট্র নয়, বরং নিজের নিরাপত্তার স্বার্থে দৃঢ় সিদ্ধান্ত নিতে সক্ষম একটি আত্মবিশ্বাসী শক্তি। এই পরীক্ষা প্রকাশ্যে না এলেও আন্তর্জাতিক মহলে বিষয়টি নজরে এসেছে। বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। অনেক পশ্চিমা দেশ এখন ভারতকে কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবে নয়, বরং একটি দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল কৌশলগত শক্তি হিসেবে দেখছে। এই মিসাইল সম্পূর্ণভাবে ভারতীয় বিজ্ঞানী ও প্রকৌশলীদের পরিশ্রমের ফল। DRDO এর নেতৃত্বে তৈরি এই প্রযুক্তি প্রমাণ করে যে ভারত এখন কৌশলগত অস্ত্রের ক্ষেত্রেও আত্মনির্ভর। বিদেশি প্রযুক্তির উপরে নির্ভর না করে নিজস্ব গবেষণা উন্নয়নের মাধ্যমে এই সাফল্য অর্জন করা ভারতের জন্য একটি বড় মাইল ফলক। সবশেষে বলা যায়, এই গোপন মিসাইল পরীক্ষা ভারতের আত্মবিশ্বাস, কৌশলগত বুদ্ধিমত্তা ও পরিপক্কতার প্রতীক।
কোনো শোরগোল ছাড়াই, কোনো উস্কানি না দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে নিজের নিরাপত্তা রক্ষার জন্য সে প্রস্তুত, সচেতন, সক্ষম। এই নীরব শক্তিই আজকের বিশ্বের সবচেয়ে কার্যকর শক্তি। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।